প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্য। আমাদের জাতীয় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি, এই প্রতিষ্ঠানটির হবার কথা ছিল শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার জায়গা। উদ্দেশ্য সেটি ছিল এই প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলে পুরো সময়টা আমরা দেখেছি কিভাবে এই প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের মুখপত্র হয়ে উঠেছিল। তো সেইটি সুখকর ছিল না কারো জন্যেই, না আমাদের জন্যে, না সরকারের জন্যে, না শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করেন এমন মানুষদের জন্যে। বাট তারপরও সেটি হয়েছিল। আর সেখানে মহাপরিচালক হিসেবে কাজ করছিলেন লিয়াকত আলী লাকী, যিনি একজন সংস্কৃতি কর্মী নিজেই। লিয়াকত আলী লাকীকে চেনেন না বাংলাদেশে এমন লোকের সংখ্যা কম। প্রায় 2 যুগ তিনি সেখানে দায়িত্ব পালন করেছেন। তার সময়কালটি হল 2011 থেকে 2024, সরি 1 যুগেরও কিছুটা বেশি, হ্যাঁ 2011 থেকে 24। তো এই দীর্ঘ সময় তিনি মহাপরিচালক ছিলেন শিল্পকলা একাডেমি। তো মহাপরিচালক হওয়ার আগ পর্যন্ত তিনি সংস্কৃতি কর্মীই ছিলেন। যখন মহাপরিচালক হয়ে গেলেন তখন তিনি হয়ে গেলেন আওয়ামী লীগের মুখপত্র এবং শিল্পকলা একাডেমিকেও বানিয়ে ফেললেন সেরকম। তো আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠান বা এই জাতীয় অন্যান্য জাতীয় প্রতিষ্ঠানগুলো আগের অবস্থায় আর ফিরে যাবে না। যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের সেই আশা বোধহয় পূরণ হচ্ছে না। ঘুরে ফিরে আমরা নানা কারণে হাসিনা আমলে ফিরে যাচ্ছি। শেখ হাসিনার প্রেতাত্মা সব জায়গায় আমাদের কাঁধে যখন তখন ভর করছে। যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানের প্রধানের ঘাড়ে যে কোনো মুহূর্তে সেই প্রেতাত্মা চড়ে বসছে। তো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে লিয়াকত আলী লাকী তিনি আর মহাপরিচালক থাকতে পারেননি শিল্পকলা একাডেমির, এবং তার সরে যাওয়া শোককর ছিল না, সম্মানের ছিল না। কারণ তিনি তার টেনিয়ারে, তার কার্যকালে যা যা করেছেন সেগুলো চরম নিন্দনীয় হয়েছিল অনেকের চোখেই, যেটিকে আমরা ফেভারিটিজম বলি, প্রিয়তোষণের পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন আগের মহাপরিচালক নানাভাবে। শুধু তাই না, রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত হয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই কোটা সংস্কার আন্দোলনকে নস্যাৎ করবার জন্য আলো আসবেই নামক এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল অভিনেতা ফেরদৌসের নেতৃত্বে। আর সেই গ্রুপ মেম্বারও ছিলেন অ্যাক্টিভ মেম্বার লিয়াকত আলী লাকী। তো যাই হোক, তার বিষয়ের কথা বলে লাভ নেই, লাকী তো বিদায় হয়েছেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আরও 2-3বার মহাপরিচালক বদল হয়েছে নানা কারণে। অবশেষে 21 সেপ্টেম্বর 2025-এ এখনকার যিনি মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, তিনি নিয়োগ পান 21 সেপ্টেম্বর 2025 জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে জানানো হয়। আর রেজাউদ্দিন স্টালিনকে চেনেন বাংলাদেশের অনেক মানুষই। তিনি একজন পরিচিত মুখ। তিনি একই সঙ্গে কবি, লেখক এবং টিভি ব্যক্তিত্ব। রেজাউদ্দিন স্টালিন 80-র দশকে ছিলেন আলোচিত একজন কবি। কবিতার উপর তার 45টি কাব্যগ্রন্থ রয়েছে এবং তার কবিতাগুলো অনুদিত হয়েছে অন্তত 9টি ভাষায়। এর মধ্যে আছে হিন্দি, উর্দু, উড়িয়া, চীনা, জাপানি, জার্মান, ফরাসি, এই ভাষাগুলোতে অনুদিত হয়েছে তার কবিতা। আর তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, সাহিত্য পুরস্কার 2005-এ, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2005, যেটি দেওয়া হয়েছিল 2006-তে। তো একজন গুণী মানুষ নিঃসন্দেহে। তো রেজাউদ্দিন স্টালিন যখন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান তখন অনেকেই খুশি হয়েছিলেন। শিল্প সাহিত্য চর্চা করেন বিশেষভাবে এই এরিনার লোকেরা খুশি হয়েছিলেন যে একজন যোগ্য লোকের হাতে গিয়েছে শিল্পকলা একাডেমির দায়িত্ব। তো এখন যেটি বলছিলাম যে আমরা কোনো না কোনো কারণে শেখ হাসিনার প্রেতাত্মা থেকে বেরোতে পারছি না। তো সেই আলোচিত কবি, শ্রদ্ধেয় কবি, অনেকের পছন্দের মানুষ তিনি, সেই রেজাউদ্দিন স্টালিন সম্প্রতি যা করেছেন তাতে তার সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেই ধারণা একেবারেই ভেঙে চলে গেছে।
প্রিয় দর্শক শ্রোতা, 22, 23, 24 এপ্রিলের জন্য শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলটি বরাদ্দ দেওয়া হয় নাট্যগোষ্ঠী তারুয়াকে। 22, 23, 24 এপ্রিল তাদের অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট নাটকের 3টি শো করবার কথা পরপর 22, 23 এবং 24 এপ্রিল, এবং সেভাবেই তারা বরাদ্দ নিয়েছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে। আর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল বরাদ্দ পেতে হলে 1 মাস আগে আবেদন করতে হয়। তো নাট্যগোষ্ঠী তারুয়া মার্চের 7 তারিখে আবেদন করে এবং যথাযথভাবে তারা বরাদ্দ পেয়ে যান। তো তাদের নাটকের সব প্রস্তুতি চলছিল। এরই মধ্যে গতকাল তাদের জানিয়ে দেওয়া হয় যে 22, 23, 24-এর মধ্যে 23 তারিখ বাতিল করা হয়েছে, বরাদ্দ বাতিল করা হয়েছে অনিবার্য কারণবশত। কারণটি উল্লেখ করা হয়নি কেন করা হয়েছে। সো 3 দিনের জন্য তারা বরাদ্দ নিয়েছে এবং তারা টিকিট বিক্রি করেছে, অনলাইন এবং অফলাইনে আগাম টিকিট বিক্রি করেছে। তো গতকাল তাদের জানিয়ে দেওয়া হয়, কারণ না জানিয়ে বলা হয় শুধু মাঝখানের 23 এপ্রিলের বরাদ্দ বাতিল করা হলো। তো তারা ঝামেলায় পড়ে যান এবং তারা দর্শকদের কথা বিবেচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে গতকাল 20 তারিখ সোমবার রাত থেকেই টিকিটের মূল্য ফেরত দিতে শুরু করেন। আর এর মধ্যে বাইরে চাউর হয়ে যায় যে শিল্পকলা একাডেমির হল বরাদ্দ যে কমিটি আছে, হল বরাদ্দ কমিটিকে না জানিয়ে, হল বরাদ্দ কমিটিকে অন্ধকারে রেখে প্রশাসন, এবং প্রশাসন বলতে আমাদের বলতে হবে মহাপরিচালক জনাব রেজাউদ্দিন স্টালিন, বিএনপির কালচারাল উইং, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যেটিকে আমরা জাসাস বলি, জাসাসকে বরাদ্দ দিয়েছেন তিনি 23 তারিখ প্রোগ্রাম করবার জন্য। তো 23 তারিখে জাসাসের একটি স্মরণ সভা করবার কথা সেখানে জাতীয় নাট্যশালার মূল হলে। আর জাসাস মহাপরিচালককে একটি চিঠি লিখেছিলেন 9 এপ্রিল। যদিও বরাদ্দ পেতে হলে 1 মাস আগে আবেদন করতে হয়, যেটি তারুয়া করেছে, বাট জাসাস গত 9 এপ্রিল মহাপরিচালককে চিঠি লিখে অনুরোধ করে যে তাদের বিশেষ কারণে স্মরণ সভা করবার জন্য এবং আলোচনা সভা করবার জন্য তাদেরকে হল বরাদ্দ দিতে হবে। লোকমান হোসেন ফকিরের স্মরণ সভা করবেন তারা সেখানে 23 এপ্রিল, আর আবেদন করেন 9 এপ্রিল। নিয়ম ভেঙে 1 মাস আগে সেটি করা হয়নি। তো সেজন্যে হল বরাদ্দ কমিটিকে অন্ধকারে রেখে মহাপরিচালক একক সিদ্ধান্তে জাসাসকে 23 এপ্রিলের জন্য হল বরাদ্দ দিয়ে দেন। আর এইটি বিভিন্ন মহলে আলোচনা হতে থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আলোচিত হতে থাকে, আলোচনা সমালোচনার জন্ম দিলে শেষে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিংবা বিএনপির ঊর্ধ্বতন কোনো মহলের ইশারায় আবার সেই বরাদ্দ বাতিল করা হয়, অর্থাৎ জাসাসকে দেয়া বরাদ্দ বাতিল করে দেন রেজাউদ্দিন স্টালিন। বাতিল করে গতকালই আজকে জানানো হয় তারুয়াকে যে তাদের 23 তারিখের প্রোগ্রামটি তারা চাইলে করতে পারে, কারণ যেই উদ্দেশ্যে সেই জাতীয় নাট্যশালার মূল হলটি অন্য কাজে ব্যবহার করা হয়েছিল তাদের দেয়া যায়নি, সেই কাজটি হচ্ছে না, তাই তারা চাইলে তাদের 23 তারিখের শোটিও চালাতে পারে। তো তাদের পক্ষ থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর তারুয়ার বাকার বকুল তিনি জানিয়ে দেন যে তারা গতকাল রাত থেকে, অর্থাৎ 20 তারিখ রাত থেকেই তারা টিকিটের মূল্য ফেরত দেওয়া শুরু করেছেন, আজও দিয়েছেন, তাই তারা চাইলেও 23 তারিখের শো চালাতে পারবেন না। অর্থাৎ তাদের 23 তারিখের শোটি হচ্ছে না, শুধু দুটো হচ্ছে, 22 তারিখ এবং 24 তারিখ। তো তারা ইতিমধ্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের উদ্দেশ্য করে আরেকটি চিঠিও লিখেছে। চিঠিতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের দর্শকদের সঙ্গে আস্থার সংকট তৈরি হয়েছে, কারণ তারা পূর্ব ঘোষিত এই 3টি শো পরপর করতে পারছেন না, আর টাকা নিয়ে টিকিট বিক্রি করলেও এখন টিকিট টাকা ফেরত দিতে হচ্ছে। আবার এখন শিল্পকলা বলছে তারা চাইলে শো করতে পারে, কিন্তু তারা করতে পারছে না। তো এইসব কারণে উৎসাহ প্রকাশ করে তারা মহাপরিচালককে চিঠি দিয়েছেন তারুয়া কর্তৃপক্ষ।
তো বিষয়টি এখন এই জায়গায় আছে, প্রিয় দর্শক শ্রোতা। তো এখন খুব ইন্টারেস্টিং ব্যাপারটি এবং দুঃখজনক এট দ্য সেম টাইম। তো ইন্টারেস্টিং এই জন্য বলছি যে খুব বেশি দিন আগের কথা না, রেজাউদ্দিন স্টালিনের পূর্বসূরি লিয়াকত আলী লাকি অসম্মানিত হয়ে বিদায় নিয়েছেন শিল্পকলা একাডেমি থেকে। কেন? ফেভারিটিজম, প্রিয় তোষণের অপরাধে। প্রিয় তোষণ বলতে কাকে তোষণ করেছেন? আওয়ামীদের তোষণ করেছেন। এটি জাতীয় প্রতিষ্ঠান, আওয়ামী লীগের প্রতিষ্ঠান না। এটি জাতীয় প্রতিষ্ঠান, বিএনপিরও প্রতিষ্ঠান না, জামায়াত ইসলামেরও এটি প্রতিষ্ঠান না, কারোই প্রতিষ্ঠান না, জাতীয় প্রতিষ্ঠান। সেখানে নির্দিষ্ট কোনো দলের, নির্দিষ্ট কোনো লোকের, নির্দিষ্ট কোনো সংস্থার জন্যে এরকম ফেভারিটিজম প্রদর্শন করা, প্রিয় তোষণ করা কোনোভাবে গ্রহণযোগ্য না। এটি বেআইনি, অনৈতিক এবং অগ্রহণযোগ্য। তো সেই কাজটি আমাদের প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিন করলেন। তিনি আগের সব কিছু ভুলে গেলেন, জুলাই অভ্যুত্থানের কথা ভুলে গেলেন, বাংলাদেশে একটি পরিবর্তন ঘটেছে সেইটি ভুলে গেলেন। সব কিছু ভুলে গিয়ে তিনি জাস্ট তার পজিশন ধরে রাখার জন্যে, তিনি হয়তো আবার রিনিউয়াল চাইছিলেন তার পজিশনটি। বাই দ্য ওয়ে তাকে 1 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ। তো রেজাউদ্দিন স্টালিন বোধহয় চাইছিলেন যে বিএনপি সরকার খুশি হয়ে তার নিয়োগটি কয়েক বছরের জন্য রিনিউ করে দিক। এইটি যদি না চাইবেন তাহলে কি এমন কারণ থাকতে পারে যে নিয়ম ভঙ্গ করে জাস্টিস আবেদন করেছে, তড়ি ঘড়ি করে রাজনৈতিক সিদ্ধান্তে হল বরাদ্দ কমিটিকে অন্ধকারে রেখে একক সিদ্ধান্তে এমন একটি কাজ তিনি কি করে করতে পারলেন? এটি বিস্ময় জাগিয়েছে সব মহলে। তো আশা করছি তিনি তার এই কাজের জবাবদিহি করবেন। তাকে জাতীয়ভাবে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি একটি জঘন্য কাজ করেছেন। জঘন্যই বলবো আমি, এর বাইরে কিছু বলবার নেই। তো যেটি বলছিলাম শুরুতে, যে চাইলেও কি আমরা হাসিনা আমল থেকে বেরিয়ে আসতে পারবো না? আমরা কি হাসিনার প্রেতাত্মা থেকে মুক্তি পাবো না? কোনো ব্যবস্থা নেই পাবার। তো সম্প্রতি এনসিপির তরুণ নেতা এবং কুমিল্লা 4 আসনের এমপি জনাব হাসনাত আবদুল্লাহ বলেছিলেন সংসদে দাঁড়িয়ে যে আমাদের হাসিনা আমলের সব বন্দোবস্ত চাই, সব ব্যবস্থাগুলো চাই, সব সুবিধাগুলো চাই, কিন্তু হাসিনাকে চাই না শুধু। তো বিষয়টি আসলে ঘুরে ফিরে সেখানে গিয়ে দাঁড়াচ্ছে। খুবই দুঃখজনক বিষয়টি এবং অগ্রহণযোগ্য। এবং আমরা শিল্পকলা একাডেমির একটি ব্যাখ্যা চাইছি, জাতীয়ভাবে গণমাধ্যমে বিবৃতি দিয়ে ব্যাখ্যা দিতে হবে কেন এই কাজ তারা করেছেন, কার পরামর্শে, আইন ভেঙে এরকম একটি রাজনৈতিক সিদ্ধান্ত কেন নিতে হয়েছে। এটি জানবার অধিকার দেশের মানুষের আছে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন।